সংগ্রামী খুলনাবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিশাল গণসমাবেশের আমন্ত্রিত অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শুরার সদস্য, খুলনা মহানগর শাখার সংগ্রামী আমির অধ্যাপক মাহবুজুর রহমান। খুলনা মহানগর সংগ্রামী আমির অধ্যাপক মাহবুজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরী এবং জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন দলের সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী খুলনাবাসী, আপনারা নিশ্চয় অবগত আছেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিনা ভোটে দিনের ভোট রাতে করে ভোটের আগের দিন ব্যালট বাক্স ভর্তি করে অবৈধভাবে দীর্ঘ 15টি বছর ক্ষমতায় ছিল। তারা মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায়নি। সংগ্রামী বন্ধুগণ, তাদের মতের সাথে যারা ঐক্যমত পোষণ করতে না পেরেছে তাদের উপরেই তারা নির্যাতন চালিয়েছে। তারা শাপলা চত্বরে শত শত আলেম ওলামাকে হত্যা করেছে। সংগ্রামী বন্ধুগণ, শাইখে চরমোনাই ওনার কি অপরাধ ছিল? দেশের একজন নাগরিক হিসেবে তিনি মেয়র ইলেকশন করেছিলেন, তার উপরে ওই ফ্যাসিস্টরা নির্মম নির্যাতন চালিয়ে তাকে রক্তাক্ত করেছিল। আল্লামা মামুনুল হক সাহেবকে তারা জেনার তহমত দিয়ে জেলখানায় তারা ভরে দিয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, জামাত নেতৃবৃন্দকে তারা বিনা বিচারে জুডিশিয়াল কিলিং করেছে। বন্ধুগণ, ছাত্র জনতার ত্যাগ কুরবানির মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আগামী দিনে এই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য মানুষের একটি অভিমত সবাইকে দেখা শেষ হয়ে গেছে। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইসলামের এবং সমমনা দলগুলোর পক্ষের শক্তি যাকে প্রার্থী দেবে আমরা তাকে সকল ঐক্যবদ্ধভাবে আমাদের সকলের ভোটগুলোকে একটি বাক্স দিয়ে তাকে বিজয় অর্জন করানোর জন্য আমরা কি রাজি আছি ভাইরা আমার? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।